মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলে আল্লাহু আকবার। প্রিয় সুদীপ, আমাকে যে বিষয়টির উপর আলোচনা করবার জন্য বলা হয়েছে তা হচ্ছে ইসলামী আকীদার গুরুত্ব নিয়ে। প্রিয় সুদী, আপনারা সকলে অবগত আছেন এ বিশ্ব জগতে আল্লাহ এবং তার রাসূলের পরিচয় পেয়েছি আমরা মূলত আউলিয়া কেরামদের মাধ্যমে, ঠিক কিনা বলুন? আল্লাহকে আমরা চিনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিনেছি হক্কানি রব্বানি পীর মাশায়েখদের মাধ্যমে, ঠিক কিনা বলুন? এই পৃথিবীতে মানুষের হেদায়েতের দুটো জরিয়া, মানব জাতির হেদায়েতের জন্য দুটি ওয়ে রয়েছে। একটি হচ্ছে কিতাবুল্লাহ, আরেকটি হচ্ছে রিজালুল্লাহ। কিতাবুল্লাহর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি 104 খানা কিতাবকে নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। আর মানব জাতির হেদায়েতের আরেকটি মাধ্যম হচ্ছে রিজালুল্লাহ। রিজালুল্লাহ হচ্ছেন নবী, রাসূল, সিদ্দিক, শুহাদা, সালিহিন। আমরা নবীদেরকে দেখি নাই, রাসূলদেরকে আমরা সরাসরি কেউ দেখি নাই, সিদ্দিকদের আমরা দেখি নাই। শহীদ যারা, তা তো হল দখল করে মারামারি করে শহীদ হয়, নামের আগে শ্রী, তাও শহীদ। এরকম শহীদ নয়, বরং সালেহীন আল্লাহওয়ালাদেরকে আমরা দেখেছি, তাদের সহবত পেয়েছি, ঠিক কিনা বলুন? মনে রাখবেন, আজ যে পৃথিবীতে বসা, এই পৃথিবীর বয়স 454 কোটি বছর। 454 কোটি বছর ধরে আমাদের এই পৃথিবী চলছে। 51,01,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে প্রায় 811 কোটি মানুষের বাস। 811 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান। 195টি রাষ্ট্র, 193টি জাতিসংঘের সনদপ্রাপ্ত, 57টি ওআইসি-ভুক্ত, 59টি মুসলিম দেশ। 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলো, ছোট্ট হলো অলিয়া উলিয়ার বাংলাদেশ। হযরতে শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, খান জাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি চিশতি সহ এই দেশ 12 আউলিয়ার দেশ, 307 অলির দেশ। শাহ নেসার, শাহ সলে, শাহ মুহিব, আল্লামা আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হুদা রহমাতুল্লাহ আলাইহি, প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি সহ এদেশের মাটি আর মানুষকে যারা বাদ করেছেন হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ, আলেম ওলামাগণ, ঠিক কিনা বলুন? হাত উঁচু করে দেখান, ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, ওলি আল্লাহ যেখানে। প্রিয় শরীফ, আজকে দুঃখ লাগে, একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম হটাও, মুসলমানদেরকে বন্ধ করো, কোরআনের বাতিকে অফ করে দাও। আমরা যে আকীদা লালন করি, আমরা যে আকীদা পালন করি, আমাদের পরিচয় আমরা আহলুল হাদিস নই, আমরা সালাফি নই। আমাদের পরিচয় তোমরা শুনো না, হাত তুলে দেখান, আমরা কি আহলে হাদিস, সালাফি, লা মাযহাবি, ওয়াহাবি? আমাদের পরিচয় আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। কারা কারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা লালন করেন, হাত দুটো দেখাই দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, দরবারে সোনাকান্দা, নারে তাকবীর। মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে নাজাত প্রাপ্ত যদি কোনো দল থেকে থাকে, নাজাত প্রাপ্ত যদি কোনো ইজম থেকে থাকে, সেই দলটির নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ দল, ঠিক কিনা? তবে মনে রাখো, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা কোনো বাবার সম্পদ নয়, এটা কোনো বিভাগের সম্পদ নয়, এটা কোনো জেলার কোনো সংগঠন নয়,
ইমানের পরে হুজ্জাতুল ইসলাম ইমামে গজালি রহমাতুল্লাহ আলাইহি তিনি চমৎকার করে বলে দিয়েছেন, শুনে নাও তোমরা, আশরাফুল উলুম, উমদাতুল উলুম, পৃথিবীর শ্রেষ্ঠ ইলম হচ্ছে আকীদার ইলম। আর সে আকীদার ইলমটি লালন করব, পালন করব যে দলের সাথে অ্যাটাচমেন্ট হয়ে, সে দলটির নাম আহলে সুন্নাহ ওয়াল জামাআর দল। আমাদের পরিচয় চারটা, বলেন আমাদের পরিচয় কয়টা? সবাই বলেন আরো জোরে। এক নম্বর পরিচয়, আমরা আকীদায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, এটা আমাদের প্রথম পরিচয়। এটা আমাদের, আমরা হলাম মাযহাবে হানাফি। বলেন আমরা কোন মাযহাবের? আরো জোরে, কোন মাযহাব? এটা আমাদের দ্বিতীয় পরিচয়। আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফ, বলেন আমাদের তৃতীয় পরিচয়। আমরা সিলসিলায়ে। চার নম্বর পরিচয়, আমরা তরিকায়ে চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, আমাদের সিলসিলা মনে রাখবেন সৈয়দ শহীদ আহমদ ব্রহ্মী রহমাতুল্লাহ আলাইহির সাথে। কথা বলুন, আরো জোরে বলুন। তোমরা যারা সৈয়দ শহীদ আহমদ ব্রহ্মী রহমাতুল্লাহ আলাইহিকে ওয়াহাবি ট্যাগ লাগাও, তিনি ওয়াহাবি নয়, তিনি ওয়াহাবিদের বিরুদ্ধে ছিলেন তরবারি। হাত তুলে দেখান, তিনি ওয়াহাবিদের বিরুদ্ধে ছিলেন কি? আরো যারা বলেন তিনি ওয়াহাবিদের বিরুদ্ধে ছিলেন কি? শিখদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন, তিনি ছিলেন তরবারি। তোমরা তরবারিকে উল্টা পাল্টা বলে ওয়াহাবি ট্যাগ লাগাও। আমি বলবো সৈয়দ শহীদ আহমদ ব্রহ্মী রহমাতুল্লাহ আলাইহিকে যারা ওয়াহাবিয়াতে ট্যাগ লাগায়, তারাই প্রকৃত ওয়াহাবি। একথা আপনারা বিশ্বাস করেন কিনা? হাত তুলে দেখাই দেন, জানাই দেন। নারে তাকবীর, নারে রিসালাত, ওয়াহাবিবাদ সালাফিবাদ, ওয়াহাবিবাদ সালাফিবাদ, ওয়াহাবিবাদ সালাফিবাদ, ওয়াহাবিবাদ সালাফিবাদ। এজন্য আমাদেরকে ওয়াহাবিয়াতের ট্যাগ লাগাইও না। আমরা আকীদাও চিনি, মানহাজ চিনি, মাযহাব চিনি, তরিকা চিনি, আমরা সিলসিলাও ভালো করে চিনি। কথা বলেন। আজকে একদল দোস্ত বুজুর্গ বের হয়েছে বেদাতের ছুরি দিয়ে, বেদাতের তরবারি দিয়ে আমাদের সুন্নিয়াতকে কেটে দিতে চায়। আমরা কি তাদের বেদাতের ছুরি আমরা কি ধারালো করতে দেব? আমরা তাদের বেদাতের ছুরিকে আমাদের সুন্নিয়াতের উপর চালাইতে দেব? কি বলেন, দেব? কারণ আকীদার ইলম এটি খুবই গুরুত্বপূর্ণ ইলম। এটাকে বলা হচ্ছে একজন মানুষের প্রথম শিক্ষণীয় ফরজ যে ইলমটি, সেটার নাম হলো আকীদার ইলম। আল্লাহু আকবার। সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানান দিচ্ছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মদে বলেন, হে রাসূল, ফাআলাম, আপনি জানুন, আপনি জানুন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই আয়াতটি এনেছেন ইমাম বুখারী, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদাসবাহ আল জৌফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারী। তিনি তার বুখারী শরীফে এই আয়াতটি কোট করেছেন। কোন বাবে? উনি লিখেছেন, বাবুল ইলমে ক্বাবলাল কওলি ওয়াল আমাল। এরপর বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তুমি জানো, বাবুল ইলমে, ইলম অর্জন করা আবশ্যক, ফরজ, ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা বলার আগে এবং কাজের আগে, কথা বলা এবং কাজের আগে ইলম অর্জন করা ফরজ। কোন ইলম? ইমাম বুখারী প্রমাণ করেছেন সেটা হলো তাওহীদের ইলম, সেটা হলো রিসালাতের ইলম। আল্লাহু আকবার বলেন। ঈমান দুটো পার্ট। ঈমানের কয়টা পার্ট? আরো জোরে, সবার মুখে। ঈমানের কয় পার্ট বলেন? প্রথম পার্ট তাওহীদ। প্রথম পার্ট কি? দ্বিতীয় পার্ট হলো রিসালাত। দ্বিতীয় পার্টের নাম কি? তাওহীদ তালা খুলবে না। তাওহীদটি আনলক থাকবে। তাওহীদটাকে
আপনি যদি লক করা তাওহীদকে আনলক করতে চান, তাওহীদকে যদি ওপেন করতে চান, তাহলে রিসালাতের চাবি ছাড়া, রিসালাতের পাসওয়ার্ড ছাড়া আপনি কখনো তাওহীদকে খুলতে পারবেন না। আজকের জমিনে বর্তমান পৃথিবীতে যারা আকীদার কথা খুব জোর গলায় বলে, এরা আমার নবীর রিসালাতকে মাইনাস করতে চায়। মনে রেখো, নবীকে বাদ দিয়ে কোনো আকীদাই নাই। বলেন, আমার নবীকে বাদ দিয়ে কোনো আকীদা আছে? আমার দেশের আহলে হাদিসের ভাইরা নিজেরা এখন ব্যানার বানিয়েছে আহলে সুন্নাহ ওয়াল জামাত, অথচ নবীর ব্যাপারে বলে নবী হাসরের দিন ফেল ফেল করে তাকায় থাকবে। ওরা নবীর ব্যাপারে বলে নামের আগে আমরা যে আল্লাহ নবীর নামটির বরকত লাগায়া প্রত্যেকের নামের আগে আমরা মোহাম্মদ লাগাই, মোহাম্মদ ওসমান গনি, মোহাম্মদ অমুক, মোহাম্মদ অমুক, এই যে মোহাম্মদ লাগাই, বলে মোহাম্মদ তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নামের আগে ছিল না, হযরত ওমরের নামের আগে ছিল না, উসমান রাদিয়াল্লাহু নামের আগে ছিল না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নামের আগে ছিল না, সাহাবায়ে কেরাম কেউ আগে মোহাম্মদ লাগাইতো না। সুতরাং মোহাম্মদ নাম লাগানো নাকি বেদাত? আপনারা কি বলেন আমার নবীর নাম আমরা বরকত স্বরূপ আমাদের প্রত্যেকের নামের আগে লাগাই, এটা কি বেদাত? কি বলেন বেদাত? হাত তুলে দেখান বেদাত, বেদাত। তোমরা বেদাত 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 করে তোমরা শেষ করে দিচ্ছ আমাদের কোনটাই। তোমরা আজকে দুনিয়ার জমিনে মিটাইতে রাখতে মানে মিটাই দিতে 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 একটাও দাঁত রাখবে না, সব তোমরা বেদাত বলে বলে বেদাতের ছুরি দিয়ে আমাদের সুন্নিয়তকে কেটে দিচ্ছ তোমরা। আমরা কি ওদের বেদাতের ছুরিকে ধারালো করতে দেব? গত কয়েকদিন আগে এক লন্ডনী শায়েখ বিবৃতি দিয়েছে, কয় আমরা রমজান কারিমে 20 রাকাত তারাবি পড়ি না? বলেন তো আমাদের তারাবি হবে কয় রাকাত? আরো জোরে সবার মুখে। নবী পড়েছেন 4 খলিফা। আরে বাবা, সাহাবায়ে কেরাম, সাহাবীদের আজমা, তাবিঈন আজম, তাবাউত তাবিঈন, মক্কা শরীফের 1400 বছরের ইতিহাস, বসরা, কুফা, আরে মিশর, সারসিনা, সামাকান্দা, সতুরা, ফুরফুরা, কয় রাকাত? জাতীয় মসজিদ আমরা পড়ব। ওয়াহাবিরা, আহলে হাদিস আমরা কি 8 রাকাত পড়ব? এই 20 রাকাত আমরা পড়ব, কারণ 20 রাকাত তারাবি পড়লে আমাদের সিজদা হবে 40টা। কয়টা? আরো জোরে বলেন। একদল ব্যক্তি আছে নামাজ চোর। এরা কি চোর? আমরা নামাজ চোরদেরকে বাংলার জমিনে নতুন বাংলাদেশে দেখতে চাই না। কি আপনারা দেখতে চান? আমরা দেখতে চাই নতুন বাংলাদেশে 36 জুলাইয়ের পরে আর কোন নামাজ চোর আমরা দেখতে চাই না। আমাদের তারাবি হবে কয় রাকাত? হাত তুলে দেখান সবার মুখে। বেতের নামাজ 3, বেতের নামাজ, তারাবি। বেতের কি 1? কয় রাকাত পড়বো? 20 রাকাত তারাবি পড়বো, বেতের পড়বো কয় রাকাত? ওই লন্ডনী শায়েখ বলেছে আমরা যে 4 রাকাতের পরে তারবিহা করি, আমরা যে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়ায়ে ওয়াল জাবারুত, এই তাসবিহটি পড়ি, এই দোয়া এবং তাসবিহ পড়ি, বসে এগুলো মকসুদুল মুমিনিনের লেখা, এগুলো সটিবর লেখা। তাহলে বোঝা গেল ওই লন্ডনের শায়েখ আর রাজশাহীর কয়েকজন শায়েখ বসে এই শায়েখগুলোর বক্তব্য এগুলো মকসুদুল মুমিনিনের লেখা। আমার মনে হয় এরা মকসুদুল মুমিনিন পড়ে মনে হয় আলেম হয়েছে। কথা বলেন। আরেক প্রতারক বলেছে কলব তো খুঁজে পায় না। আরে বাবা, সোনাকান্দার হুজুর প্রত্যেক মাহফিলে মাহফিলে কলব দেখায় দেয়, বান্দুদের 2 আঙ্গুল নিচে, এখান থেকে নিয়ে কাপ লা ইলাহা, এরপরে বান্দুদের 2 আঙ্গুল এখানে কলব দেখায় দেয়, ইল্লাল্লাহ দেখায় দেয়, আল্লাহর ওলিরা কলব দেখায় দেয় এই জায়গায়, আর মৌলবী কলব খুঁজে মাথায় আর হাঁটুতে। বলেন কলব খুঁজে কোন জায়গায়? মাথায় আর হাঁটুতে। কলব মাথায় নাই, কলব হাঁটুতে নাই। যারা কলব মাথায় আর হাঁটুতে খোঁজো, আমি বলবো তোমাদের জ্ঞান হলো পায়ের তলায়। কথা বলেন। ওই লন্ডনের শায়েখ বলেছে
যে মকসুদুল মুমিনিনের লেখা সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, অথচ আমরা কিতাব খুঁজে দেখলাম, সার্চিং দিলাম সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, এই তাসবিহটা এটা ফেরেশতাদের তাসবিহ। আরো জোরে সবার মুখে কি আমরা এই তাসবিহ পড়ব না? সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত, এই তাসবিহ নাকি মকসুদুল মুমিনের। খোঁজ করে দেখলাম আল্লামা ইমাম আবু জাফর আত-তাবারি তাফসিরে তাবারি শরীফের মধ্যে সূরাতুল বাকারার 210 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি লিখেছেন এই তাসবিহ ফেরেশতাদের তাসবিহ। আল্লাহু আকবার। মুস্তাদরাক আলা সহিহাইনের 4502 নম্বর হাদিস, এই তাসবিহটি ফেরেশতাদের তাসবিহ। অথচ ইমাম হাকিম তিনি বলে দিয়েছেন ইসনাদুহু সহিহ রিজালুহুম সাকাত, এই হাদিসের রাবী যারা তারা সবাই বিশুদ্ধ, হাদিসের সনদ সহিহ। আরে বাবা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনিও তার কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, জালালউদ্দিন সুয়ুতি আপনার মতো আমার মতো নয়, যার 2 লক্ষ হাদিস বা সনদ ঠুটস্থ ছিল, মুখস্থ ছিল। আল্লাহু আকবার। 75 বার যিনি আমার রাসূলুল্লাহকে জাগ্রত অবস্থায় দেখেছিলেন। আল্লাহু আকবার। যিনি 27 কদমে মিশর সৈয়দ থেকে 27 কদমে যিনি সৈয়দ মিশর থেকে আমার নবীর মদিনা মুনাওয়ারায় গিয়েছিলেন, তিনি বলেছেন যে এই সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, এই তাসবিহটি পড়ো, এটি ফেরেশতাদের তাসবিহ। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। সর্বশেষ ইমাম ইবনে আবিদিন আশ-শামী ফাতওয়ায়ে শামীর মধ্যে তিনি এই তাসবিহটিকে নকল করেছেন। তিনি বলেছেন, আল্লামা ইমাম কুহসানি বলেছেন, সালাসু মাররাত, এই তাসবিহটা 3 বার তোমরা পড়বে। আমি বলবো এগুলো অন্ধ মৌলবী, কানা মৌলবী। যারা বলেন কি মৌলবী, এদের থেকে আমাদের কোনো বক্তব্য নেওয়া যাবে? কেন নেওয়া যাবে না? আমি ঈমান আকীদার কথা কেন বলবো? মনে রাখবেন, আজকের এই সোনাকান্দা মাহফিলে অনেক দোকান এসেছে, আসছে না? অনেক ব্যবসায়ীরা এসেছে। কোন ব্যবসায়ী কলা বিক্রেতা সে যদি মনে করে যে এত বিশাল মাহফিল, মানুষও ব্যস্ত থাকবে, উনি যদি কলা বিক্রি করতে এনে কলাগুলো ছিলে নিয়ে আসে, উনার কলা কি কেউ কিনবেন? কি কলা? শিলা কলা। কলার উপরে কি থাকে? বাকল, চামড়া থাকে না? কেউ যদি বাকলটা খুলে আনে, যদি বলে ভাই নেন, আপনাদের জন্য সুবিধা করছি, বলে কি সুবিধা? বলে আপনারা তো কলাটা কেনার পরে চামড়াটা খুলে তারপর তো মুখে ঢুকাবেন, তাই কলার চামড়াটা ছিলতে তো সময় লাগবে, বাকলটা ছিলতে তো সময় লাগবে, আমি ছিলে আনছি, খালি কিনবেন আর মুখে ঢুকাবেন। ওর কলা কেউ কিনবে? কেন? প্রবলেমটা কোথায়? কেন কিনবে না? আমি বলবো কলার যে গোস্ত মজ্জাটা, এইটার নাম হলো ঈমান, আর কলার উপরে যে চামড়াটা বাকলটা, এইটার নাম হলো আকীদা। হাত তুলে দেখান, এটার নাম কি? আরো জোরে সবার মুখে। আমরা বলবো যাদের এলেম আছে, পিএইচডি আছে, লক্ষ লক্ষ মানুষের জমায়েত আছে, নবীর প্রেম নাই, ইশক নাই, মহব্বত নাই, আদব নাই, আকীদা নাই, আমি বলবো ওই কলার মতো যে কলার গোস্তটা আছে, মাগার কলার চামড়া নাই, বাকল নাই। বাকল ছাড়া কলা যেমন কেউ কিনবে না, জানেন এলেম ডেলিভারি দিবে, এলেম বিতরণ করবে, ওটার মধ্যে নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই, ইশক নাই, মহব্বত নাই, আদব নাই, আকীদা ঠিক নাই, আকীদা উল্টা পাল্টা। বলবেন হুজুর উল্টা পাল্টা কেন? বাংলাদেশ থেকে তো ভালোই পাঠাইলাম, বাংলাদেশ থেকে পাঠাইলাম কি? কথা বলেন না কেন? আমরা যে সমস্ত ছাত্র পাঠাই বাংলাদেশ থেকে, আমরা মনে করি বিদেশে ভালো পড়াশোনা করে আসবে, পাঠাইলাম। আমরা মক্কা শরীফ, মক্কা ইউনিভার্সিটি, উম্মুল কুরা, মদিনা ইউনিভার্সিটি, মিশর আজহার, তাবুক ইউনিভার্সিটি, বড় বড় ইউনিভার্সিটিতে আমরা ছাত্র পাঠাই। যা ছাত্ররা বাংলাদেশ থেকে যখন গেছে, যাওয়ার সময় মৌমাছি হয়ে গেছে, বিদেশ থেকে মধু আনবে। কি আনবে? বলেন কি আনবে? মধু আনবে। কিন্তু 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর পড়াশোনা করার পরে বাংলাদেশ থেকে যখন গেছে, মৌমাছির ভূমিকায় গেছে, আসার সময় ভীমরোল আর বল্লা হয়ে আসছে। কি হয়ে আসছে?
ভীমরোলার বললা আনার কথা মধু, আনছে বিষ। বলেন আনার কথা আনছে কি? সবার মুখে আনছে কি? বিষ। আনার কথা ছিল কি? যখন এই দেশ থেকে বিদেশে পাঠায় তখন নিয়ে গেছে দোয়া, পীর সাহেব হুজুরের দোয়া, মাজারের দোয়া, মা বাবার দোয়া, অলিয়া উলিয়ার দোয়া, এলাকার ইমামের দোয়া, সবার দোয়া ব্যাগ ভরে ভরে, লাকেজ ভরে ভরে নিয়ে গেছে বিদেশে। 2 মাস যায়, 3 মাস যায়, 5 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর, 1.5 বছর। হুজুর দোয়া করেন, আকামা হয় না। কি হয় না? আকামা হয় না। হুজুর চাকরি পায় না, দোয়া করেন। যেই না আকামা হলো, শুরু করলো আকাম। কথা বলেন। আকামা হইতে দেরি। আকামা হওয়ার পরে এখন ডলার পকেটে আসে, রিয়াল পকেটে আসে। 5 বছর, 6 বছর, 7 বছর পর যখন বাংলাদেশে আসে তখন বড় বড় কম্বল, মোবাইল সেট, অমুকের জন্য গিফট, অমুকের গিফট, জায়নামাজ তো আনে না, এরকম কিছু গিফট নিয়ে আসে। আসার পরে ইয়ামাহা কুর্তা, জামা টাকনুর নিচ পর্যন্ত, লাল রুমাল হজরত, এলাকার সব ময়লা সাপ। মসজিদে গেছে, মসজিদে যাওয়ার পরে দেখে হুজুরে রমজান মাস 20 টাকা তারাবি পড়ায়, দোয়া পড়ে, মিলাদ পড়ে। হুজুর আমি সৌদি আরবে 8 বছর থাকলাম, কুয়েতে 3 বছর, কাতারে 7 বছর, কোথাও দোয়া পেলাম না, মিলাদ পেলাম না, 20 টাকার তারাবি পেলাম না। এই বেদাত ছাড়ো, এই বেদাত ছেড়ে দাও। তুমি 8 টাকা পড়ো, দোয়া বাদ দাও, মিলাদ বাদ দাও, দরুদ শরীফ বাদ দাও, নবীর প্রেম বাদ দাও, এগুলো দরকার নাই। ইমাম সাহেব বলে এটা অমুকের ছেলে না? বলে হ্যাঁ অমুকের ছেলে। তো কয় যাওয়ার সময় যে নিয়ে গেল দোয়া, ওনার জন্য পড়াইলাম মিলাদ, দিলাম দোয়া। বিদেশ থেকে আনছে কি? বলে আনছে কম্বল, দোয়া বিদেশে রাখে আসছে। বলেন দোয়া বিদেশে আনছে কি? আর আনছে ডলার, আনছে রিয়াল। বিদেশি টাকা এনে হয় মুরগির ফার্ম দিছে, না হয় সবজি বিক্রেতা, না হয় সিএনজি ড্রাইভার, আর না হয় মোটরসাইকেল, না হয় নতুন ব্যবসা শুরু করে দিয়েছে। ব্যবসা শুরু করে দিয়েছে, নিজেদেরকে পরিচয় দেয় আমি আকীদা ইবনে তাইমিয়াকে মানি, নাসিরউদ্দিন আলবানীকে মানি। ভালো কথা, সুন্দর কথা, কি সুন্দর পরিচয়। আকীদা তাদেরটা মানে। যখন শবে বরাত আসে আমরা জিজ্ঞেস করি নাসিরউদ্দিন আলবানী সাহেব শবে বরাতের ব্যাপারে 5টা হাদিসকে সহিহ বলেছেন। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া তাদের পরিচিত শাইখুল ইসলাম, উনি তারাবি নামাজ 20 রাকাতের কথা বলেছেন, 3 রাকাত বেতরের কথা বলেছেন। বলে এই জায়গায় উনারা বুঝে নাই। তুমি মুরগির পাইকার মিয়া, তুমি কি বুঝবা? কথা বলে। ওখানে উনারা বুঝে নাই, আর এখানে সে বুঝে গেল। এই জন্য আকীদা সাফ করতে হবে। আকীদা সাফ। বলেন আকীদা। এই যে বাতিগুলো লাগাইছে, একটা হোল্ডার থাকে। বাতিটার কি থাকে? বাতিটাকে ধরে রাখা, যেটার নাম হোল্ডার। হোল্ডার হলো আকীদা। বলেন হোল্ডার হলো। আর বাল্ব যেটা থাকে, বাল্বটা হলো আমল। আর ভিতরে যে 2টা স্প্রিং এর কালো তার আর লাল তার থাকে, এই 2টার নাম হলো ঈমান। যারা বলে এই 2টার নাম কি? ঈমান। ঈমান আছে, আকীদা আছে। বাল্বটা যত পাওয়ারফুল দিবেন তত আপনার চেহারায় নূর চমকাবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু দুঃখ লাগে আজকে সমাজের মধ্যে অনেকে তাকিয়া করে, আকীদা বুঝতে চায় না। অথচ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় পণ্ডিত ছিলেন, তিনি 22 বার কুফা থেকে বসরায় গিয়েছেন আকীদা বিরোধী যারা, তাদের বিরুদ্ধে বাহাস করার জন্য। আল্লাহু আকবার। আল্লামা আকমালউদ্দিন বাবরতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন তার কিতাবের মধ্যে, শরহ আকীদাত তাহাবীর মধ্যে, তিনি 22 বার ইমাম আজম আবু হানিফা আকীদার ব্যাপারে তিনি বাহাস করতে গিয়েছেন। আকীদা সাফ করতে হবে আমাদের। কি বলেন? আকীদা সাফ করতে চাই কি চাই না? আকীদার ইমাম 2 জন। বলেন কয়জন? আরো জোরে। একজন নাম ইমাম আবু মনসুর আল মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি, আরেকজন নাম ইমাম আবুল হাসান আল আশআরি রহমতুল্লাহ আলাইহি। এখন আকীদার ইমাম লয় ভাগাভাগি চলে। বলেন না আকীদার ইমাম নিয়ে কি? আসল ইমামের খবর নাই, নকল ইমাম নিয়ে ব্যস্ত। বলেন আসল ইমামের খবর নাই, নকল ইমাম নিয়ে অনেকে ব্যস্ত। মনে রাখবেন এই সোনাকান্দা, সারসিনা, ফুরফুরা, আল্লাহর ওলিদের দরবার, সুতুরা, এগুলো আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদার উপর প্রতিষ্ঠিত দরবার।
কথা বলেন। এই দরবারগুলোর দিকে যদি তুমি চোখ রাঙাইয়া তাকাও, মনে রাখবা বেশিক্ষণ তাকায় থাকতে পারবে না। পারবে না কি? জোরে বলুন। আমাদের আকীদা একেবারে সাফ, এক আকীদা, একে না এক দিল এক জবাহ, ইয়ে খৈরু কি সাআদাত, ইয়ে আমাল আমা, একে রাহ। আমার রাস্তা একটা। 10 বছর এখানে, 10 বছর সুন্নি, 10 বছর ওয়াহাবি, 10 বছর সুন্নি, 10 বছর এইরকম সফটওয়্যার আমাদের নাই। কি বলেন আছে? আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় কোনো চাপাবাজি নাই। এটা সাফ আকীদা, সাফ। বলে আমাদের আকীদা কি? পরিষ্কার আকীদা, লাইলুহা কানাহারিহা। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার রাত দিন সমান। মনে রাখবেন, মাসলাকে ফুরফুরার মধ্যে কোনো চাপাবাজি, কোনো চাপাবাজি। আমাদের আকীদায় আছে দলিল। বলেন আমাদের আকীদার কি? কোরআন। বলেন কোরআন, সুন্নাহ, ইজমা, আকলে সালিম। কোরআন, সুন্নাহ, ইজমা, আকলে সালিম। আল্লাহু আকবার। আকীদার ইলম আপনাকে বোঝার জন্য আকীদা নিতে হবে কোরআন থেকে, আকীদা নিতে হবে সুন্নাহ থেকে। আকীদার কতগুলো মাসআলা রয়েছে, মৌলিক মাসআলা, কতগুলো আছে ফুরুই মাসআলা। আল্লাহু আকবার। আকীদার মাসআলাগুলো 2 প্রকার। কয় প্রকার? কিছু আছে উসুলি, উসুলগত আকীদা, আর কিছু আছে ফুরুই, উসুলি আকীদা। যেগুলো, এগুলোতে শুধুমাত্র বিশ্বাস রাখতে হবে। ইন্নাল্লাহা সামিউন আলিম কাদিরুন বাসিরুন। এগুলো আমলের কিছু নাই, এখানে শুধু বিশ্বাস। বলেন এখানে শুধু, আরো জোরে, এখানে শুধু। আর কিছু কিছু বিষয় রয়েছে যেখানে বিশ্বাস তো থাকবে, মূল টার্গেট থাকবে আমল। মূল টার্গেট থাকবে কি? এই যে আমরা সকলে জানি যে দিনের পিলার 3টা। বলেন দিনের পিলার কয়টা? আরো জোরে, সবার মুখে। দিনের পিলার কয়টা? 3 পিলার, 3 পিলার। এক পিলারের নাম ঈমান। বলেন এক পিলারের নাম, আরেক পিলারের নাম ইসলাম, আরেকটা পিলারের নাম ইহসান। আমার দেশে যেমন কিছু জিন্দা ওলির আবিষ্কার হয়েছে। কি ওলি? চিনেন না জিন্দা ওলি? ওরে বাবা, কত বড় বড় জিন্দা ওলি দেখা যায় বর্তমানে। মনে রাখবেন, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। আগামীর বাংলাদেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ। আগামীর বাংলাদেশে কোরআন সুন্নাহ, আলেম ওলামা তারা মসনদে যাক। আমরা চাই কি চাই না? কি চাই কি চাই না? দিন কায়েম হোক, আমরা চাই কি চাই না? তবে ওলিয়া উলিয়াদেরকে মাইনাস করে নয়, ম্যানেজ করে। ওলিয়া উলিয়াদেরকে বাদ দিয়ে যদি কেউ দিন কায়েম করতে চায়, ওটা দিন না, ওটা বদ্দিন। বলেন ওটা কি দিন? বদ্দিন, নিজের বানানো দিন। কি দিন? নিজের বানানো দিন, বদ্দিন, সঠিক দিন নয়। কারণ আমি আগেই বলেছি দিনের পিলার কয়টা? 1 নম্বর ঈমান, তার মানে এটা আকীদা। আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত। ইসলাম হলো ফিকহ, মাযহাব। যারা মাযহাব মানে না, আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত মানে না। আর 3 নম্বরটা তো বড় কঠিন, এটা হলো ইহসান, তাসাউফ, মারিফত। যারা পীর মুরিদি বিশ্বাস করে না, তাদের আবার দিন আছে নাকি? কি তাদের দিন আছে নাকি? অথচ আমাদেরকে কি স্লোগান শেখায়? ওরে বাপরে বাপ, এই স্লোগান শুনলে তো পাগল হয়ে যায় আমরা। দিন কায়েমের শপথ নিন, অমুকের পতাকা তলে যোগ দিন। কিন্তু দিন কি তা তো বুঝে না। এই দিন কি নিজের বাবার সম্পদ? কি নিজের বাবা? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন। তারা কি আল্লাহর দিন, দিন আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে অন্য কোনো কিছু তালাশ করে? যদি তালাশ করে, তাদেরকে বলে দাও আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। তবে যদি দ্বীন ইসলামকে ভালো না লাগে, তাহলে আল্লাহ বলে দিয়েছে
লিখেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দুনিয়াতে যতই হুড়াহুড়ি দেখেন, দুনিয়াতে যত মনে করেন যে না হয়ে গেছে, মনে হয় সামনে মনে হয় চলে আসছে, দিল্লি বহুত দূর। এই বলেন দিল্লি, আরো জোরে দিল্লি, দিল্লি। ওরা দুই একটা মাজার দিন কায়েমের শপথ শিখায়, কিন্তু দিন যে তাসাউফ মারেফত পীর মুরিদির মধ্যে দিন রয়েছে, তোমরা দিন কায়েমের শপথ নিবা আর মাজার ভাঙবা, যে হাত দিয়ে মাজার ভাঙতে যাবা হাত ভেঙে যাবে। হাত তুলে দেখান আরো জোরে, সবার মুখে হাত থাকবে। যে পা দিয়ে মাজার ভাঙতে যাও তোমার পা ভেঙে যাবে। যে জবান দিয়ে আল্লাহর ওলিদের বিরোধিতা করো জবান তোমার ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। মান আদালিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করবে, মনে রাখো আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। তোমাদের পাওয়ার যত বেশি দেখাও, ওলি আল্লাহদের বিরুদ্ধে বাবা যুদ্ধ করতে যেও না, সব শেষ হয়ে যাবা। সব কি হয়ে যাবা? আরো জোরে সবার মুখে, এই দেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ। তোমাদের বিশ্বাস না হলে সোনাকান্দা দরবারে এসে দেখে যাও। আল্লাহু আকবার। এখন যদি মনে করো যে না আমাদের আর পাই কে, আমরা তখন লাইনে উঠে গেছি, টাইম লাইনে উঠে গেছি, আমাদের আর পাবে না। ওই ইঁদুর এসেছিল হুজুরের কাছে। কার কাছে? এটা একটা শিক্ষণীয় গল্প। তো হুজুরের কাছে ইঁদুর আসছে, বলে হুজুর শুনেছি আপনার দোয়া কবুল হয়, আপনি নাকি ফু দিলে অনেক কিছু হয়। হয় না? ওলি আল্লাহরা ফু দিলে হয় না? কি সোনাকান্দার হুজুর যখন যায়, সারসিনা দরবারে হুজুর যখন যায়, চতুরার হুজুর যখন ছিল, হিন্দুরাও শুনছি পানি পড়া নিত। তারা হিন্দুরাও, অমুসলিমরা, তারাও পানি পড়া নেওয়ার জন্য হুজুরের জন্য পাগল পারা ছিল। আল্লাহু আকবার বলে। দেখ হুজুরের কাছে গেছে, হুজুর আমি তো ইঁদুর, আমার একটা ফু দেন। বলে কি হয়েছে তোমার, সমস্যাটা কি? বলি হুজুর বিড়ালে দেখলে আমার শুধু ধাওয়া করে। ধাওয়া করে কে? বিড়াল দেখলে আমার দৌড়ায়। হুজুর আপনি কি পারেন না, আপনার এত আধ্যাত্মিক শক্তি, স্পিরিচুয়াল পাওয়ার, হুজুর একটা ফু দেন, আমি আর ইঁদুর থাকতে চাই না, ইঁদুর থেকে এক ফু দিয়ে আমি বিড়াল হতে চাই। কি হতে চাই? বাবা বিড়াল হবা? আচ্ছা ঠিক আছে। কি হয়ে গেছে? এটা কাল্পনিক, আবার মনে করেন না যে ওলি আল্লাহ রেন বানাই দিতে পারে, পরে ভেজাল করবেন না, বুঝানোর জন্য বলতেছি। কি হয়েছে? ইঁদুরকে রসুল বলছেন ফুয়াইসাকা, ছোট্ট ফাঁসে, হাদিসের মধ্যে আসে। কারণ নবীজির বালিশ মোবারকে নবীজি ঘুমাচ্ছিলেন, মিশকাতুল মাসাবির হাদিসে আসছে, নবীজি ঘুমাচ্ছিলেন, পাশে একটা চেরাগ জ্বলতেছিল, চেরাগের শৈলটা ফিতা বের করে নবীজির বালিশ মোবারকের রূপ চারের এরকম সব পুড়িয়ে ফেলছে। নবীজি বলছেন তুমি এটা করলে আমি রসুল্লাহ, তুমি জানো না? তুমি জানো না? মনে মনে বলতেছে এ ইঁদুর তুমি এটা করলা। আহা ইঁদুর! নবীজি বলছেন ইঁদুর এটা ফুয়াইসাকা। এই জন্য কোনো রেস্টুরেন্টে ইঁদুরকে মুসলমানের খাদ্য তালিকায় রাখা হয় নাই, ওটা খাইলে তার চরিত্রটা ফাসেকের মতো হবে। বলেন কিসের মতো? আরো যারা বলেন কিসের মতো? ফাসেকের মতো হয়ে যাবে। তো আসছে হুজুরের কাছে, হুজুর আমি তখন বিড়াল হলাম, কিন্তু বিড়াল হওয়ার পরে শান্তি তো নাই। কেন বাবা? বলি হুজুর আপনি একটা ফু দেন। আমি যখনই বিড়াল হওয়ার পরে বাহিরে গেছি, কুকুরে ডিওজি সাহেব আমার যে ধাওয়া করছে, লাড়াল লইছে, আমি তো থাকতে পারি না। হুজুর আপনি একটা ফু দেন, আমি যেন কুকুরের মতো ডিওজি হয়ে যাই, আর বিড়াল থাকতে চায় না। হুজুর বলছেন দিলাম, বাস এখন বের হয়েছে। বের হওয়ার পরে দেখে না ডিওজি হয়ে লাভ নাই, শিয়াল পণ্ডিতের কাছে ডিওজি মামা ধরা এসছে। হুজুর একটা ফু দেন, আমি যেন শিয়ালের মতো পণ্ডিত হয়ে যাই। দিছেন হুজুর ফু, শিয়াল পণ্ডিত হয়েছে। হওয়ার পরে গেছে, রাতের বেলায় গেছেন বাহিরে জঙ্গলে, বাঘ মামা এসে বলছে 3 দিনের খাবার আমার পায় নাই, তুমি যদি খাবার না দাও তোমারে শেষ পর্যন্ত খাবো। আসছে আবার হুজুরের কাছে, হুজুর দিলে দেন আমারে ফু আরেকটা, আমি বাঘ মামা হতে চাই। এক
ফু দিবেন যাতে বাঘ হয়ে যায়, বাঘের জ্বালা আমি বাঁচি না। হুজুর দিচ্ছেন ফু, বাঘ হয়ে গেছে। ও মনে করছে আর মনে হয় না, কিন্তু ও জানে না বাঘের উপরও টাক আছে। বলেন বাঘের উপরও টাক আছে। যখন বাঘ হয়েছে, বাঘ হওয়ার পরে গেছে জঙ্গলে, সিংহ মামা বলছে শোনো, যে যা করো করো, আমার চান্দা যেন ঠিক থাকে, আমারটা যেন ঠিক থাকে। এখন বলছে হুজুর বাঘ হয়েও তো শান্তি নাই, আমার একটা ফু দেন, আমি যেন সিংহ বনের রাজা হই। দিছে ফু। হুজুর বলছে বাবা এত ফু নিচ্ছ একসাথে, তুমি যেই পদ আছো এই পদে আস্তে আস্তে করে উঠো, এত তাড়াতাড়ি যদি ডাইরেক্ট উঠতে চাও তাহলে তো বিপদ। পদ অনেক সময় কি হয়, বিপদ হয়। সব পদ একসাথে নিতে হয় না, আস্তে আস্তে করে পদোন্নতি হলে এটাই ভালো। কারণ আমার আল্লাহ আসমান জমিন বানিয়েছেন কয়দিনে? কেন একদিনে বানালেই তো হইতো। আস্তে আস্তে সিস্টেম আছে দুনিয়াতে। আল্লাহর কতগুলো সুন্নাহ, আল্লাহর কতগুলো নিয়ম আছে। আল্লাহু আকবার বলেন। বলছে হুজুর পারি না তো ধৈর্য ধারণ করতে, প্রেস্টিজের ব্যাপার, প্রেস্টিজ কনসার্ট, পারি না হুজুর, ফু দেন। এক ফু দিছে, ফু দেওয়ার পরে তো এমন কঠিন অবস্থা। বলছে হুজুর সিংহ মামা বলছে আমাকে খেয়ে নেবে, আপনি আমার সিংহ বানায় দেন। লাস্ট ফু দিলেন, সিংহ হয়ে গেছে। সিংহ হওয়ার পরে যখন জঙ্গলে গেছে, যাওয়ার পরে দেখে পুরাণগুলোই শুকাই গেছে, না খায় না খায়, খাবার নাই। মনে করছিল ওরে বাপরে বাপ, সিংহ হওয়ার পরে আমারে সবাই স্যালুট করবে। দেখে কেউ জিগায় না। প্রথম প্রথম ফস করে উঠছে, 7 আপের মতো যখন বোতল খুলছে ফস, বলেন বলেন, আরসি বোতলের মতো ফস করে উঠছে। এক সপ্তাহ পর আর ফস করে না। বলেন আর বোতল খুললে ফস ফস করে না, ফস সবসময় করবে না। একবার খুললে ফস করে, দ্বিতীয়বার খুললে আস্তে করে, তৃতীয়বার ড্যামেজ নাই। এবার বলছে হুজুর ওরা তো খাবার পায় না, আমিও পাই না। হুজুর খাবার যেহেতু পাই না, আপনারে খাইতে চাই। কেন বাবা তুমি আমারে খাবা? তোমারে না আমি এই আস্তে আস্তে করে এত কিছু বানাইলাম, তুমি আমারে কেন খাইতে চাও? বলে হুজুর খাবার যে নাই। হুজুর বলছে বাবা খাবার হবে, আরেকটা ফু আমার বাকি আছে। বলেন আরেকটা ফু কি আছে? এখন চিন্তা করতেছে আল্লাহ এই ফু দিলে জানি আমি কি হব, জানি আমি কি হব। হুজুর বলছে বাবা ফু নিবা? বলে হ্যাঁ হুজুর এটাই তো আমার দরকার। হুজুর বলে ওয়েট এন্ড সি, একটু খালি বসো দেখো, আমি একটু উজু করে আসি। হুজুর উজু করে আসলেন, আসার পরে হুজুর এমন এক ফু দিলেন, এই ফুতে যেটা ছিল সিংহ মামা অনেক কিছু আগের জায়গায় ইঁদুর হয়ে গেছে। তবে আমি বলতে চাই নতুন বাংলাদেশে তোমরা যারা ওলিয়া উলিয়ার বাজার ভাঙতে চাও, তোমরা যারা হক্কানি রব্বানি পীর মাশায়েখদের দরবারে রান্না চক্ষু দিয়ে তাকাও, মনে রাখো বাংলাদেশের মানুষ সবাইকে চিনে। আমরা চিনি না? কি বলে আমরা চিনি না? আমরা ভালো করে চিনি। আমাদেরকে নতুন করে ফু দেওয়ার জন্য না লাগে। বাঙালি যদি মুসলমান, অলি প্রেমিক, নবী প্রেমিক, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মানুষগুলো যদি ফু দেয়, জায়গা মতো আবার চলে যাবা। কথা বলেন, হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মোটা দাগে কয়েকটা কথা বলে শেষ করে দিচ্ছি আমি, গভীর মনোযোগ। আল্লাহর ব্যাপারে আমাদের আকীদা, আল্লাহ এক এবং একক, আল্লাহর কোনো শরীক নেই, ঠিক কিনা বলেন? আমানতু বিল্লাহ, আল্লাহর জন্য স্থান নির্ধারণ করা যাবে। ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ ওয়াল আযা। আমাদের মতো এইরকম অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহর আছে নাকি? লাইসা কামিসলিহি শাই। ওরা পাইলে জিজ্ঞেস করে আইন আল্লাহ, আল্লাহকে আইন আল্লাহ দ্বারা এভাবে প্রশ্ন করা যাবে না। এগুলোর দ্বারা স্থান বুঝায়, আল্লাহর জন্য স্থান নির্ধারণ করা যাবে? জোরে বলেন যাবে? চার ইমামের ফতোয়া, চার ইমামের ফতোয়া হারাম। কখনো কখনো এই মুফতি ইলাল কুফরে, কুফরের দিকে পর্যন্ত নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ কেমন? আল্লাহ আল্লাহর মতো। লাইসা কামিসলিহি শাই, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আন কামা কান লা ওয়াক্তা যাবালা। আল্লাহু আকবার। আল্লাহর ব্যাপারে আকীদা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি। ফেরেশতাদের ব্যাপারে আকীদা,
ফেরেশতা এমন এক বিগত জায়গা বাকি নাই যেখানে ফেরেশতা নাই। ফেরেশতার সংখ্যা একমাত্র জানেন কে? আরো জোরে। কোন ফেরেশতাকে বাজে মন্তব্য করা যাবে? বলেন, কোন ফেরেশতাকে বাজে মন্তব্য করা যাবে না? কোন ফেরেশতার ব্যাপারে বাজে মন্তব্য করা যাবে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, আসমানি কিতাব 104 খানা। আল্লাহু আকবার। সর্বশ্রেষ্ঠ হলো আসলুল কুতুবিস সামাবিয়্যাতি আল কোরআন। কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনটা কাদিম। বলেন, আল্লাহর কোরআন কি? কাদিম। কাদিম মানে অবিনশ্বর। জাতুহু কাদিম ওয়া সিফাতুহু কাদিম। আল্লাহর যেমন লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, পরিবর্তন নাই, আমার আল্লাহর কালামেরও কোনো লয়, ক্ষয়, পরিবর্তন নাই। এই পবিত্র কোরআন মাজিদ ধরার জন্য উযু লাগবে কিনা? এক গজব মুফতি ফতোয়া দিছে, ডিজিটাল মুফতি এগুলা। বলেন, কি মুফতি? এরকম গজব মুফতি আছে, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিসান ওয়ালাকিন ইয়ানতাজিলুল ইলমা বিকবজিল উলামা হাত্তা লাম ইয়াবকি আলিমান ওয়াত্তাখাযান নাস রুসান জুহালা ফাসইলু ওয়াফতাউ বিগাইরি ইলমিন দাল্লু আদাল্লু। নিজেরা গোমরা, মানুষদেরকে গোমরা করবে। কয় নামাজ ছাড়া আর অন্য কথা উযু করে লাগবে না। অথচ লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ব্যক্তি ছাড়া আল্লাহর কোরআন কেউ স্পর্শ করতে পারবে না। পারবে নাকি? লা ইয়ামাসসুল কোরআন, লা ইয়ামাসসুল কোরআন ইল্লা বিতাহির, পবিত্র ব্যক্তি ছাড়া আল্লাহর কোরআনকে স্পর্শ করতে পারবে পারবে নাকি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, 1,24,000 নবী, 315 জন রাসূল, 5 জন কি 6 জন উলুল আজমি মিনার রাসূল। রাসূলগণ ফেরেশতা নয়, জিনও নয়, নবীগণ রাসূলগণ মানুষ। তারা কি? আরো যেমন নবী রাসূলগণ কি? তবে আপনার আমার মতো সাধারণ মানুষ তারা নয়। নবীগণ আপন আপন রওজা মোবারকায় তারা জিন্দা। নবীদের শাফাত আমরা চাই কি চাই না? নবীগণ শাফাত করবে না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি আমরা বিশ্বাস করি না? আখিরাত আছে কিনা? নাকি খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়? না না না, খাওয়া দাওয়া ফুর্তি করো। আখিরাতের জন্য আমাদের কিছু করার দরকার আছে না নাই? ওয়াল বাসি বাদাল মা, মৃত্যু পরবর্তী জীবনের জন্য কিছু করার আছে না নাই? আমরা আজকে এখানে আছি, আমরা এখান থেকে বাসায় নিরাপদে বাড়ি ফিরতে পারবো, তার কোনো নিশ্চয়তা আছে নাকি? আছে? এজন্য ইসলামের নিয়ম হলো as-সাদাকাতু তারুদ্দুল বালা। সদকা দিলে বালা মুসিবত দূর হয়ে যায়। বলেন, সদকা দিলে কি হয়? আরো জোরে, সবার মুখে, সদকা দিলে কি হয়? বালা মুসিবত দূর হয়ে যায়। এই যে ঐতিহ্যবাহী সোনাকান্দা দরবার শরীফ, সোনাকান্দা বহুমুখী কামেল মাদ্রাসা, এই যে বিশাল বিশাল বিল্ডিং গুলো হচ্ছে, 2টা 7 তলা ভবন। আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এ বাবা, কয়টা? 2টা 7 তলা ভবন। মসজিদের কাজ চলতেছে, ছাত্রাবাসের কাজ চলতেছে।